ঠাকুর ফিরিয়ে মাছ বেচে এবার মায়ের কাছে পৌঁছে দিল। কাছে গিয়ে বলে, মা গো, তোমার এই সন্তান যাবে কার? আল্লাহ আল্লাহকে বলছে। এবার গর্ভধারিণী মা জমিনের বুকে হাত দুটো বাড়িয়ে ডাকতে থাকে, আই বাবাই বুকে আমি মা থাকি কোনদিন এই বিপদে তুমি ফেলে দেব না। আমি মা আছি বুঝি, আমি মা থাকি কোনদিন তোর অসহায়ের মতো ফেলে দেব না। বাবা রে, আয় রে বাবাই আমার বুকে, ওগো মালিক, ওগো মৌলা। একজন শত অপরাধের পর সন্তানকে নাই বুকে জড়িয়ে কেমন করে তুমি এই বিপদের দিনে তোমার এই বান্দারে মালিকে তোমার বড় মমতা দান হয়ে এমন করে বান্দারি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলে দে এই পৃথিবীর বান্দাটি আমার বন্ধু সৃষ্টি করেছে। আমার বন্ধু আমাকে জানিয়ে দিলাম এই পৃথিবীর একমাত্র আল্লাহ। শিশু বানিয়ে দিলাম, ও আমার হাবিব করে দিলাম। আল্লাহ থেকে নিঃশ্বাস করে দিলেন, শুধু নিঃশ্বাস করে দিলেন। কখনো কোন আসলে কাজ করে ফেললে, বাণীদের উপরে জুলুম করে ফেললে, আমি আল্লাহকে যার পাদদেশ দিয়ে নির্ঝর মালা প্রবাহিত হবে, সেখানে তারা অনন্তকাল থাকবে। যারা আমল করে কতই চমৎকার। কার প্রেমে পড়ে আল্লাহ নাযিল করলেন? সালাবার প্রেমে পড়ে আল্লাহ পবিত্র কোরআনের এই বিশ্ব নবী কাঁদতে লাগলেন।
বিশ্ব নবী দিয়ে বলে সাবিরে রে তুমি নবীর মধ্যে এমন কে আছে আমার সাহাব কেন এই দায়িত্ব আমার থেকে ওমর বলে না ইয়া রাসূলুল্লাহ আমি তাকে বড় কষ্ট দিয়ে বিদায় করেছি যার বাসা বিদায় করতে চেয়েছি এই দায়িত্ব আমার থেকে এবারে দাঁড়ালেন আমি আর আমি আপনার বৃদ্ধ ভাই আমার বয়স হয়েছে আপনার বাড়ি আমার আমি বয়োজ্যেষ্ঠ সাহাবী যদি তার কাছে যাই সে তখন তোমাদের খারাপ ওই ভারী সুরা এসে দাঁড়াবে শুধু ধরে দেওয়ার সাথে সাথে তিনি তওবা শুরু করলেন মাগরিবের নামাজ থেকে তওবা করতে করতে আর কাঁপতে কাঁপতে ফজর আলী বলছেন ঠিকই বলেছ যে আমাদের সালাবাই হবে তখন রাখাল বলছে সূর্য ডুবে গেল হযরত সালমান তাকিয়ে দেখে তাই বেরি হাতে জিঞ্জির হাতে আছে সালাবাই দিয়ে আছে পাহাড়ের চূড়ায় বৃক্ষের নিচে বসে শুরু করে দিল সেই কোন কথাই বলছেন তুমি আমি তো আমি মালিক তুমি আমার মালিক আমি তোমার গোলাম তুমি সেই মহান সত্তা যে কিনা বারবার বান্দার তওবা কবুল করো আমি তোমার সেই পাপী বান্দারে বালি যে কিনা বারবার গুনাহ করি সেই কোন কথা বলে কাছে আস্তে আস্তে এগিয়ে গেলেন এগিয়ে গিয়ে বলেন অন্ধকার মানুষ চেনা যায় না তুমি কণ্ঠ শুনে বুঝেছি তুমি নবীর সাহাবী আমি যাব না রে এই মুখে নবীকে দেখাতে পারবো না আল্লাহর নবীর সামনে দাঁড়াতে পারবো না ডাক দিয়ে বলে ওরে সালাম মাগরিবের পর থেকে ওই ফজর পর্যন্ত আল্লাহর কাছে তওবা করে কাঁদো তো ছোট্ট ছোট্ট বাচ্চারা জেগে যায় এমন ভাবে কাঁদো তুমি যেন জাহান্নাম তোমার ছুঁয়ে পেয়েছে আর তুমি যাব আমি ফিরে এই মোটালার হাবিবকে দেখাতে পারবো এবার সালমান বলে আমি বয়স্ক বৃদ্ধ বয়স্ক